ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. وقال النبي صلى الله عليه وسلم: أعوذ بكلمات الله التامة ومن كل شيطان وهامة ومن كل عين لامة. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. درود নবীর শানে ও মুমিন বায়াশিকান, রাজি হবেন খোদার হাবিব, আল্লাহ হবেন মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বিশ্বনবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি স্মরণ কর, ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا محمد. ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরের দিকে চেয়ে দেখবা আশপাশের কারখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. لا إله إلا الله لا إله
আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া আজকের পবিত্র শাওয়াল মাসের জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ প্রিয় জায়গা মসজিদে সর্বপ্রথমে আবার বয়ার তৌফিককে মহান আল্লাহ দান করছেন। সেই আল্লাহর জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর শুকরের পর দরুদ ও সালাম বর্ষিত বিশ্বের সমগ্র মুসলিম সমগ্র জাহানের মুক্তি বিশারী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে জীবন্ত মুআজিজা কোরআনুল কারীম দান করিয়া মুমিন করে দুনিয়ার ক্ষতিকর বস্তুতা নিকিলা বাস্তা সেই উপায় দেখাইয়া দিয়েছেন। প্র্যাকটিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়ে গেছেন। সেই রাসূলের জন্য শুকরিয়া, সেই রাসূলের জন্য দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। হাজিরিন, আমি খুতবার শুরুতে যে আয়াত যে সূরা তিলাওয়াত করছি, এটা সবার পরিচিত সূরা কুরআন শরীফের 114 নম্বর সূরা, সর্বশেষ সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে কুরআন নাযিলের পরিসমাপ্তি, কুরআনের ধারাবাহিকতার পরিসমাপ্তি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের দুনিয়ার সবচেয়ে বড় শত্রু দুশমন শয়তানের ধোঁকা থাকিয়া আর মানুষ শয়তান থাকিয়া জিন শয়তান থেকে বাঁচার উপায় বাতিয়া দিয়েছেন, শিখাইয়া দিয়েছেন। কারণ আমরা যখন শুনি দেখি আসমানের মধ্যে মেঘ আছে, তখন আমরা ছাতা লইয়া করতে পারি। মেঘ আইছে না, কিন্তু প্রস্তুতি নেই। যদি রাস্তার মেঘাই হইতে ছাতা দিয়ে আমি বাঁচি মেঘ থেকে, মেঘর তাকে বাঁচার লাগে ছাতা ব্যবহার করে। ঠিক তদ্রুপভাবে শয়তান দুশ্মন থেকে বাঁচার লাগে আমরা বিভিন্ন উপায় অবলম্বন করি। সুর তাকে বাঁচার লাগে আমরা বড় দরজা ব্যবহার করি। সবসময় আমরা দুশ্মন থেকে বাঁচার পথ অবলম্বন করি। জীবাণু থেকে বাঁচার লাগে বিভিন্ন প্রকার সাবান ব্যবহার করি। ফেলে বলে হাতে জীবাণু লাগলে এটা ক্ষতি করিব, দেহের স্বাস্থ্য লাগে ক্ষতি করিব। কিন্তু এই শত্রু, এই দুশ্মন, এটা বড় দুশ্মন না, এর চাইতে বড় দুশ্মন আল্লাহ দুশ্মনের চাইতে প্রকাশ্য দুশ্মন হইল মানুষের শয়তান, জিন শয়তান আর মানুষের মধ্যে মানুষ শয়তান। এই দুইগুলো শত্রু দুশ্মন থেকে আল্লাহ বাঁচাইবার লাগিয়া মুমিন অন্তরে আল্লাহ রাসূলের মাধ্যমে দুইটা সূরা নাযিল করছেন, সূরা ফালাক আর একটা সূরা হইল সূরা নাস। হাজিরিন, এই সূরা প্রত্যেকের মুখস্থ আছে, আমরা নামাজেও পড়ি। এই সূরা আমল আর এই সূরা প্রেক্ষাপট শানে নজুল অনেক লম্বা। সংক্ষিপ্তভাবে আপনারা অবগত করি যে আমরা উস্তাদ হলেও এই সূরা তাফসীর যখন করায়, এই সূরা যখন করায় আমরা বুঝাইছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মক্কি সূরা, কুল আউযু বিরাব্বিন নাস, মক্কি সূরা। আল্লাহ রাসূলের মক্কি জীবনে শত্রুর কোনো অভাব আসল না, দুশ্মনের কোনো অভাব আসল না। ইহুদি খ্রিস্টান এবং মক্কার কাফির কুফার উপর আল্লাহ রাসূলের দুশ্মন আছে। সমস্ত দুশ্মন থেকে আল্লাহ রাসূল আত্মরক্ষা পথ উপায় অবলম্বন করে চলছেন। কিন্তু দেখা গেল সর্বশেষ দুশ্মন ইহুদি মধ্যে একজন পণ্ডিত আসিম বিন লাবিদ বিন আসাম, যে ইহুদি পণ্ডিত আসলো, পাশাপাশি সে জাদুঘর আছে, সে জাদুটোনা পারদর্শী। সে তার মেয়ের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল অথবা দাড়ি সংগ্রহ করল। আর এই চুল সংগ্রহ করিয়া আল্লাহ রাসূলের জাদু করল। এই জাদু আল্লাহ রাসূলের উপরে খাস কার্য ক্ষমতার শুরু যখন হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হওয়া শুরু হইল। যেই রাসূলের আল্লাহ রাব্বুল আলামিন সব সময় প্রোটেকশন দেয়, ফেরেশতাদের মাধ্যমে
কাফির ওপর চকুর আড়াল করিয়া রাখতে পারে, সেই রসুলকে লাবিদ বিন আসাম একজন ইয়াহুদি, সে জাদু করার ফলে দেখা গেল আল্লাহ রসুল স্মরণ শক্তি কমে গেল, বেশি বেশি ভুল আর রোগ শুরু হয়ে গেল, গুলিতেই পারে। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির কাছে গেছে কিনা গেছে নাও কথাটাও স্মরণ থাকে না, শুকানি আরম্ভ হইল, শরীর শুকানি আরম্ভ হইল, শরীর দুর্বল আরম্ভ হইল। এমন মুহূর্তে আল্লাহ রসুল পেরেশান অবস্থায় এমন একদিন আসরের নামাজ 2 রাকাত পড়িয়া সালাম ফিরে গেছে। স্মরণ শক্তি এতই কমিয়ে আইল, এই জাদুর প্রভাব এতই প্রকট হইল যে আল্লাহ রসুল আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়িয়া বাড়ি দিয়েছেন। কেউ আর প্রতিবাদ করছেন না, লুকমা দিছেন না, কারণ সাহাবী মনে করল হয়তো আজকের দিন আসরের নামাজ 2 রাকাত নয় পড়িয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহ রসুলের এক সাবরীয় সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে বড় হুজরা মোবারক দিয়া দিকে ইয়া রাসূলুল্লাহ, কেউ তো ডরাইয়া পারে দিয়েছেন না, জানতাম সেইরা আজকে আসরের নামাজ আপনি 2 রাকাত পড়লেন, আজকে তাকে 2 রাকাত বিধান শুরু হইল। বলে না, আমি 2 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি, এটা আমার স্মরণ নাই। 4 রাকাত আবার ডরাইয়া পড়লাম। এমন সময় আল্লাহ রসুল ঘুমন্ত অবস্থায় আল্লাহ ফেরেশতা পাঠাইয়া, 2 জন ফেরেশতা পাঠাইয়া স্বপ্নে দেখাইলা। এক ফেরেশতা আরব ফেরেশতারে কইরা এই ব্যক্তির কি হয়েছে, তো ওই আরব ফেরেশতার জবাব দিলা এই ব্যক্তির জাদুঘর হয়েছে। তো ও ফেরেশতার দিকেইরা যে সে জাদু করছেন, বলে লাবিদ বিন আসামে জাদু করছে। বলে কিভাবে জাদু করছে, বলে আল্লাহ রসুলের চুল অথবা দাড়ি 2টা মুখ আছে, এই দাড়িরে গিট্ট দিছে দিয়া কুয়ার মধ্যে পাথর চাপ দিয়া রেখে দিছে জাদু। তখন এই ফেরেশতার দিকেইরা এই ব্যক্তি কিভাবে মুক্তি হইবা, তখন একজনে আরেকজনকে সূরা নাস আর সূরা ফালাক পড়িয়া শোনাইলা। আল্লাহ রসুলের ঘুম থেকে উঠিয়া অবস্থা বলা আর কইলা যে এই যে চুল একটা কুয়ার পানির মধ্যে পাথর দিয়া চাপা দিয়া রাখছিল, চুলটা যদি তুলিয়া নষ্ট করিলাই, গিট্ট যদি খুলিয়া দিলাই, থেকে জাদু খুলি যাব। আল্লাহ রসুল ঘুম থেকে উঠার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকলা যে এই কুয়ার মধ্যে গিয়া খবর লাগা। 2টার বর্ণনা আছে, একটা হলো ফেরেশতার মাধ্যমে চুল তুলছেন, আর একটা বর্ণনা হলো যে হযরতে আলীর মাধ্যমে চুল তুলিয়া সূরা ফালাকের এক আয়াত পড়ছেন, একটা গিট্ট করছেন। নাস এবং সূরা ফালাকের 11 আয়াত পড়ছেন, 11টা গিট্ট করছেন। সাথে সাথে আল্লাহ রাসূল জাদু মুক্ত হয়ে গেল, সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষের এই 2টা সূরার মাধ্যমে শিক্ষা দিলা যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইয়াও জাদুটাকে বাস্তব পারছি না, জাদু আমার উপরেও কাজ করছে, তাই তোমরা তো সাধারণ মুমিন হও, তোমরা জাদু করবো আর জাদুতে পটু ফেরা ইয়াহুদি হবো। আজ পর্যন্ত তারা ইহুদি খ্রিস্টান হলে জাদুর নিয়ে খুব গবেষণা করে, জাদু করে, কিন্তু ইসলামী শরিয়ায় আমরা নিষেধ দিছে যে জাদু যে করে হে মুশরিক হয়ে যায়, ইমান থেকে খারিজ হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আর শাস্তি গীতা বলে ইসলামী রাষ্ট্র প্রধান যে তাই তাদের কতল করতে। জাদু করাও যেমন কবিরা গুনাহ, এটা জাদুগ্রস্ত হইলে বাঁচার পথ অবলম্বন করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। আমি পড়ছি আপনাদের সামনে সূরা নাস। আল্লাহ বলে কুল আউযু বিরাব্বিন নাস, বলো হে নবী আউযু বিরাব্বিন নাস, মানুষের প্রভুর কাছে আমি আশ্রয় চাই, মানুষের রবের কাছে আমি মানুষের রবের কাছে আমি আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আর মানুষের মালিকের রবের কাছ থেকে আমি আশ্রয় চাই। মালিকিন নাস মানুষের মালিক, ইলাহিন নাস আর মানুষের ইলাহর কাছে আমি আশ্রয় চাই। ইলাহ বলতে উপাস্য, যার উপাসনা আমরা করি, যার ইবাদত বন্দী করি, তার কাছে আমরা আশ্রয় চাইতাম। ও শিক্ষাটা দিয়েছেন। 3টা সিফত আল্লাহ এই সূরার মধ্যে হয়েছে। একটা হইল বিরাব্বিন নাস, আল্লাহ মানুষের রব,
মালিকিন নাস, আল্লাহ মানুষের মালিক। বিচার দিবসের মালিক কে? আল্লাহ। ইয়াকা না'বুদু মালিক ইয়াউমিদ্দিন, আমরা সূরা ফাতিহার মধ্যে ঘোষণা করি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। মালিকিন নাস এরপর যে সিফত হইল আল্লাহ ইলাহিন নাস, যে যার ইবাদত করা যায়, যার উপাসনা আমরা করি, ইলাহিন নাস। এরপর মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি আশ্রয় চাই মিন শাররি, ক্ষতি থেকে, ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের দুকা থাকিয়া, কুমন্ত্রণা থাকিয়া আমি আশ্রয় চাই। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, সে কোন জায়গায় ওয়াসওয়াসা দেয়? শয়তানে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। সুদুরিন নাস, বুকে ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যেই শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। এইভাবে যখন আমরা পড়ি আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, হইছে যে খেরা খেরা ওয়াসওয়াসা দেয়, মানুষকে খেরা খেরা ধোঁকা দেয়, খেরা খেরা মানুষের ক্ষতি করে, মানুষের পক্ষ থেকে মিনাল জিন্নাত ওয়ান নাস, আর মানুষের মধ্যে এক গুরু আছে যারা মানুষের ক্ষতি করে। মানুষ থেকে মানুষের ক্ষতি করে, আর ওয়ান নাস মানুষ, মিনাল জিন্নাত জিন্নাত, জিন্নাত এবং মানুষের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এই আশ্রয়টা যখন কোনো মানুষের চাইব আল্লাহর কাছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের আল্লাহর কুদরতি দয়া দিয়া জিন্নাত এবং ইনসানের ক্ষতি থেকে আল্লাহ বাঁচায়। এটা তিলাওয়াত করলে ফায়দা হয় কিতা? আল্লাহ রসুল উলামায়ে কেরাম হন, যদি কোনো মানুষে সূরা নাস এবং ফালাক তিনবার পড়িয়া, রাত এবং দিনও যদি পড়িয়া, হাতের মধ্যে ভুদিয়া আঁক দিয়া সারা শরীর মুছি নেয়, তাইলে এই দিন এবং রাত যদি কেউ পড়িয়া শরীর মুছই, তার শরীর বন্ধ করেন, এই দিন এবং এই রাত কুচক্র মানুষের ক্ষতি থাকিয়া, কুচক্র জিন্নাতের ক্ষতি থেকে আল্লাহ এই মানুষের হেফাজত করে। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা জানিয়া রাখতাম, আমল করতাম। যেইভাবে আমাদের প্রত্যেকের গরম কিছু না কিছু প্যারাসিটামল থাকে, গ্যাসের ঔষধ থাকে, এখানে কোন সময় গ্যাসে গিয়ে খাইলে মনে এইরকম যাব। ঠিক তদ্রুপভাবে উলামায়ে কেরাম দেখুন, বর্তমান এই ফিতনার জমানায়, ফিতনা থাকি মানুষের দুশ্মনী থাকিয়া, জিন্নাতের ওয়াসওয়াসা থাকি বাঁচার লাগিয়া প্রত্যেক মানুষের রেগুলার এই দুইটা সূরা আমল করতে হইব। আমল করলে ফায়দা হইব কিতা? বলে জাদু না, জিন্নাতের ওয়াসওয়াসা থাকি এই মানুষ বাস্তব হয়। তার কোনো তাবিজ, এইটা হইল বড় তাবিজ। যদি তিনবার কোনো মানুষের সূরা নাস করেন, সূরা ফালাক করেন, করিয়া নিজের বাচ্চারে ভোগ দেয়, তাহলে এই বাচ্চারে কুচক্র শয়তান থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ রসুলের নিজেও ছোট ছোট বাচ্চাই তো রেজাল্ট ভোগ করতাম, রুকিয়া করতাম। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে মাঝে মধ্যে হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা লইয়াইলে আল্লাহ রসুলের ফন্দিতা কোন দোয়া করিয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই যে এই দোয়াটা 7 বার পড়িয়া নিজের নাতিও করে আল্লাহ রসুলের ফন্দিতা ভু দিলে কিতা ভাই হইব? মানুষের যে বদ নজর বড় ক্ষতিকর, মানুষের নজর, এই নজরটা বড় ক্ষতিকর। এটা বিষের মতো কাজ করে, বিষের মতো কাজ করে। মানুষের নজর দিলে বাচ্চা অসুস্থ হয়, এই নজরটাকে বাঁচা যায়। এই বাচ্চাকে আল্লাহ নজরটাকে যদি যার পক্ষে খরচ, এই দোয়াটা যদি মুখস্থ হয়ে নিজে নিজের উপরে ভুদেই, ছোট ছোট বাচ্চার ধরে ভুদেই, আল্লাহ এইটারে শয়তান থাকিয়া, ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তারা হেফাজত করে। হাজিরিন, শয়তান আমাদের চিরশত্রু। কিভাবে? হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টির লগ্ন থেকে সে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়ে আইছে, ওয়াদা করে আইছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আইছে যে আল্লাহ, যে আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, আমি তো হাজার হাজার বছর তোমার সেজদা দিছি, তোমার ইবাদত করছি, আর এই আদমের সেজদা না করার কারণে আমি চির অভিশপ্ত হয়ে গেছি। আমি এই আদমরে লিয়ে জাহান্নামে যাই। এই আদমরে আমি ডাইন দিক থেকে ওয়াসওয়াসা দিব, বাম সাইড থেকে ওয়াসওয়াসা দিব, সামন দিক থেকে ওয়াসওয়াসা দিব, শিরায় শিরায় আমি তার বিচরণ করব,
তার রক্ত শিরায় শিরায় আমি বিচরণ করিয়া তার পথ প্রশ্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনারে আমারে বাসার মতো দুইটা সূরা দিয়েছেন, যেই সূরাটা সবার মুখস্থ আছে, সূরা নাস এবং সূরা ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফফাসাতি বিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই যে এই সূরার মধ্যে সমস্ত ক্ষতি থেকে বাঁচার মতো প্রার্থনা, এটা একটা দোয়া, এটা একটা দোয়া। আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্নাত এবং ইনসানের ক্ষতি থেকে বাঁচার বিভিন্ন দোয়া আমাদের দিয়েছেন। এই দোয়াগুলো যদি মুখস্থ থাকে আমরা আমল করতাম, আর মুখস্থ না থাকলে এই দোয়াগুলো আমরা মুখস্থ করতাম। খুবই জরুরি। যেমন আল্লাহ রাসূল সকাল যখন হইতো তখন পড়তা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, তিনবার পড়তা। এই দোয়া যদি তিনবার পড়েন এই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাবে। সন্ধ্যার সময় যদি রাতের মধ্যে যদি তিনবার এই দোয়া করেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম পড়িলেন, তাইলে শয়তান থেকে বাঁচবেন। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক আদম সন্তানের লগে একটা কারীম জিন আল্লাহ নিযুক্ত করিয়া রাখেন। প্রত্যেক মানুষের লগে একটা জিন আছে, প্রত্যেক মানুষের লগে। হাদিস বুখারী হাদিস। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর জিম্মায়, আপনার লগেও এই জিন আছে কিনা? আল্লাহ রাসূল কইলেন যে আমার লগেও একটা জিন আল্লাহ নিযুক্ত করছেন, কারীম জিন। তবে এই জিনে আমার কুপরামর্শ দিতে পারে না, এটা আমি মুসলমান বানাই গেছি, সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি তো এই জিনকে বুঝাইয়া মুসলমান বানাইতে পারতাম না। এই শয়তানে এই জিন্নাতে বিভিন্ন তরিকায় আমাদের ধোঁকা দেয়, ক্ষতির মধ্যে বানায়। আর একটা শয়তান হইল আমাদের নফস। আমাদের চিরশত্রু শয়তানেও মানুষের বাদের দিকে টানিয়া নেয়, বাদের রাস্তা সব সময় টানে। আরেকটা হইল শয়তান, আরেকটা ক্ষতিকর নিজের নফস। এই নফস, এই আত্মাটা আমরা পক্ষে নাই, জান্নাত হওয়ার পক্ষে নাই। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামের কই ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম যখন জুলাইখার দুকা ধরাইবার চেষ্টা করলো, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নাজাতের রাস্তা, সেই যে দরজা বন্ধ করছিল, এই দরজাগুলো আল্লাহ খুলিয়া দিয়েছিলেন। আর ইউসুফ নবী তখন জনসমুখে মানুষের হইয়া এই যে বাঁচিয়া আইছি আমি জুলাইখার চক্রান্ত থাকি, নারীর চক্রান্ত থাকি, শয়তানের দুকা থাকি, এটা আমার কোনো বলাই নাই, এটা আমি আমার নিজের আমলের গুণে আমি আইছি না। ইল্লা মা রাহিমা রাব্বি, আমার আল্লাহ আমারে দয়া করছেন, এই কারণে আমি আইছি। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, প্রত্যেক মানুষের নফস এটা খারাপের দিকে টানিয়া নেয় মানুষের। এটা পালার দিকে কোনো সময় আমরা অন্তরে চাইতো না, পালার দিকে চাইতাম। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজে করবে শয়তানও দুকা থেকে বাঁচতা। আমরা সহজভাবে শিখাইছেন শয়তান থেকে বাঁচার একটা বইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাজিরিন, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কেন করি আমরা? এর অর্থ হইল বিতাড়িত শয়তানের দুকা থেকে, কুমন্ত্রণা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। শয়তান থেকে বাঁচা এটাই হলো সবচেয়ে বড় প্রসিদ্ধ দোয়া। আমরা যখন রাগ উঠে, রাগ, এই রাগটা কোন জায়গায় পাওয়া যায়? শয়তানের বিভিন্ন উপায়ে মানুষের দুকা ফেলায়, বিভিন্ন উপায়ে। এর মধ্যে একটা উপায় হলো রাগের মাধ্যমে মানুষের দুকা দেয়, শয়তানে ক্ষতিগ্রস্ত করিলায়। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা একজন মানুষের রাগ করিয়া আরেকজন মানুষের লগে ঝগড়া করে। আল্লাহ রাসূল সরাসরি গিয়া এই ব্যক্তির কোনো নসিহত না করিয়া আরেকজন সাহাবীরে কইলা, আমি একটা দোয়া জানি, এই দোয়াটা যদি কোনো মানুষের করি যায় তার রাগ কমে যাব, শয়তানে তার দুকা থেকে তারে বাঁচাইবে, শয়তানের দুকা থেকে সে বাঁচিয়ে দিব। তখন আল্লাহ রাসূল ও সাহাবীরা কইলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়া হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। হাজিরিন, শয়তানে আমার রাত কিভাবে দুকা দেয়? হাদিস শরীফ আইছে যখন কোনো মানুষ ঘুমায়, ঘুমানোর পরে শয়তানে তিনটা গিফট দেয়। প্রত্যেক মানুষের শয়তানে কয়টা গিফট দেয়? তিনটা গিফট দেয়। এই গিফট দেওয়ার কারণে দিয়া হয় যে তোমার রাত লম্বা হোক, তোমার রাত লম্বা হোক, মানে তুমি লম্বা ঘুম দেও। এই কথা কইয়া তিনটা গিফট দেয় শয়তানে প্রত্যেক মানুষের।
এটা থেকে সচেতন থাকতে হইব, আপনার আমার জানতে হইব যে এই তিনটা গিফটটাকে কিভাবে আমি বাঁচতাম। তখন আল্লাহ রাসূল হয় যদি কোনো মানুষের ঘুমটাকে উঠার পরে আল্লাহর জিকির করে তাইলে প্রথম গিফট খুলি যায়, অটোমেটিক খুলি যায়। জিকির বলতে ঘুমটাকে উঠার দোয়াটা আমরা বক্তব্য পড়াইছেন, আমরা পড়ছি ঘুমটাকে উঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া যখন মানুষের পড়ি যায় তখন একটা গিফট খুলি যায় অটোমেটিক। 2 নম্বর গিফট, যখন কোনো মানুষের ঘুম থেকে ওঠার পরে ওযু করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পক্ষ থেকে শয়তানের 2 নম্বর গিফটটা করিয়া দেওয়া হয়ে যায়। আর 3 নম্বরে যখন নামাজ খার হয়ে যায় তখন তার 3 নম্বর গিফট করিয়া দেওয়া হয়ে যায়। তখন সে সুস্থ সবলভাবে সকাল যাপন করে। আর যদি কোনো মানুষের ঘুম থেকে উঠিয়া ব্রাশ করলো কিন্তু আউযুবিল্লাহ এই দোয়া করলো না, ওযু করলো না, নামাজ পড়লো না, এই দিনটা সারাটা দিন তার অলসতার সহিত থাকতে থাকে, দুর্বলভাবে খাটে, ইমানি দুর্বলতাও হয়, শারীরিক দুর্বলতাও হয়। এই কারণে এই শয়তানের 3টা গিফটটা কি বাঁচার পদ্ধতি কিতা? 1 নম্বরে ঘুম থেকে উঠে আমরা দোয়া করতাম, দোয়া করলে শয়তানের প্রথম গিফট খুলে দিব। 2 নম্বরে ওযু করতাম, ওযু করলে 2 নম্বর গিফট খুলে দিব। 3 নম্বরে নামাজটা আদায় করতাম, ফজরের নামাজ। ফজরের নামাজ দিয়ে আমি শুরু করতাম, যদি ফজরের নামাজ দিয়ে শুরু করি 3 নম্বর গিফট খুলে দিব। আর কোনো মানুষের যদি ফজরের নামাজ পড়ে আর এশার নামাজ পড়ে, এই ব্যক্তিকে মুমিন হওয়ার সার্টিফিকেট আল্লাহর হাবিবে দিয়েছেন। আল্লাহ রাসূলের হাদিস শরীফে বলেন মুনাফিকর লাগে 2টা নামাজ বড় কঠিন। মুনাফিকর লাগিয়া, মুনাফিক কাফির হলোর মধ্যে বিনা মুসলমান হলোর মধ্যে, মুসলমান হলোর মধ্যে মুনাফিক। একটা নামাজ হইল ফজরের নামাজ, আর আরেকটা নামাজ হইল এশার নামাজ। এই 2টা নামাজ মুনাফিক হলোর লাগিয়া বড় কষ্টদায়ক। তখন আমরা যারা ফজরের নামাজ আর এশার নামাজ মিস করি, এরা নিজে নিজের জাস্টিফাই করে যে আমি মুনাফিকের মধ্যে আছি, মুনাফিকের খাতারের মধ্যে আছি না মুসলমানের খাতারের মধ্যে আছি। মুনাফিকের তো অনেক আলামত আছে, এর মধ্যে একটা আলামত হইল কমন। এই কারণে হাজিরিনে কেরাম শয়তান থেকে বাঁচতে হইব। শয়তান আমাদের ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটা আমাদের শত্রু। এই শত্রু আপনারা আমাদের কোন দিকে টানে? খুব আছে জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? জাহান্নামের দিকে টানে। এটা জাহান্নাম, এটার প্রতি যদি এটার লগে যদি জিহাদ আমরা না করি, শয়তানের লগে যদি জিহাদ না করি, তাইলে এই শয়তানে আমরা শেষ পর্যন্ত চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা হই। আর যদি দুনিয়ায় থাকতে আমরা এই শয়তান থেকে বাঁচার চেষ্টা করি, জাদুটনা থেকে বাঁচার চেষ্টা করি, যদি কোনো মানুষের শয়তান থেকে বাঁচার আর একটা আমল হইল, যদি কোনো মানুষের রাত ঘুমাইবার আগে একবার আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসি যদি কোনো মানুষের পড়িয়া রাত ঘুমায়, এই সারাটা রাত আল্লাহ তাআলা শয়তান জিন্নাতের ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করে। জিন্নাত থেকে বাঁচতে হইব, শয়তান থেকে বাঁচতে হইব। যদি শয়তান এবং জিন্নাত থেকে না বাঁচি, তাইলে এই দুনিয়ায় তো আমরা অশান্তি, জাদুটনা, এই সমস্ত কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, এই সমস্ত থেকে বাঁচার আর কোনো হক নাই। এটা যদি আমরা রুকিয়া করি, নিজে নিজে আমল করার চেষ্টা করি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইবা, ইমান দিয়ে বাঁচাইবা, আমল দিয়ে বাঁচাইবা, রুহানি জিসমানিভাবে আপনার সুস্থতার জীবন দান করবে। আল্লাহ আপনার আমল করার তৌফিক দিতা। শয়তান তাকিয়া চিরশত্রু, শয়তান তাকিয়া চির দুশ্মন, মানুষের হাসাদ তাকিয়া, হিংসা তাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের